আউকের মজাটাই আলাদা। এখন হলো আউকের সিজন। আখ খাওয়া কত উপকারী এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আউকে কি কি আছে এটা জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত। এটা হচ্ছে আখ। আমরা আগে ছোটবেলায় পড়তাম যে রসই ইক্ষুর রস অতি মিষ্ট। সেই ইক্ষু হচ্ছে এটা, আমরা আঞ্চলিক ভাষায় আখ বলি, আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে কুইশাল বলা হয়। এই আখ, এই যে আমরা গুড় এবং চিনি বাজার থেকে কিনি, এই গুড় এবং চিনি তৈরির প্রধান কাঁচামাল এই আখ। আখ চাষে খরচ কম, লাভ বেশি। আখ বাংলাদেশে যে জেলাগুলোতে বেশি জন্মায় সে জেলাগুলোর মধ্যে নাটোর, রাজশাহী, পাবনা, যশোর, রংপুর, এই সমস্ত অঞ্চলে আখ চাষ ভালো হয়। কুষ্টিয়াতেও আখ চাষ হয়। এই আখের রস দেয়া আরো একটি পণ্য তৈরি হয়, কেরু অ্যান্ড কোম্পানি নামে কুষ্টিয়াতে একটা কোম্পানি আছে। যাই হোক, আমরা সেদিকে যাব না। আমরা আখ কেন খাবো এবং খাওয়ার উপকারিতা কি সেইটা সম্পর্কে জানবো। এবং আখ বাংলাদেশের সব জেলাতেই কম বেশি আখ হয় এবং এটা লাভজনক। এবং এই যে সিজন, এখন একটু শীতের সময় আসছে, এখন বাজারে সারা বছর আপনি আর কিছু পান আর না পান, আখের রস পাবেন। বাজারে গেলে মেশিন দিয়ে ভাঙানো রস। আমি আপনাদেরকে বলবো, যাদের জন্ডিসের লক্ষণ আছে তারা আখ খাবেন। পেটের মধ্যে যাদের পাকস্থলীতে সমস্যা আছে, বমি বমি ভাব হয়, তারা আখ খাওয়া শুরু করেন, আখের রস খাওয়া শুরু করেন, তাহলে দেখবেন এই পেটের ভিতরের সমস্যাগুলো দূর হয়ে গেছে। কিডনিতে যাদের পাথর হয়, এই কিডনি পাথর না হওয়ার জন্য এটা কিডনি পাথর রোধ করে এই আখ। যাদের প্রস্রাবে জ্বালা যন্ত্রণা আছে, তারা এই আখ খাইয়ে দেখতে পারেন, আপনি সুস্থ থাকবেন। যদি আপনি সুস্থ থাকতে চান, বিশেষ করে এই যে পুজো আসছে সামনে, আমরা ছোটবেলায় আগে পুজোয় যাইতাম আখ খাওয়ার জন্য। আখ খাওয়ার জন্য আমরা পুজোয় চলে যেতাম। আবার এই আগে আমরা ছোটবেলায় চুরি করেও খাইতাম। কার বাগানে আখ আছে, কার বাগানে আখ আছে। এই স্টুডেন্ট লাইফে বা এই পড়াশোনার জীবনে অনেকের দূষণ, তখন তো বুঝতাম না, ছোট বয়স ছিল। আল্লাহ মাফ করুক আমাদের, যে
না বুঝতে অনেক কিছু বলছি। আর যদি সুযোগ হয়, আপনারা আখ যারা খাইছেন, চুরি করে খাইছেন, যারা আখ খাইছেন তার থেকে মাপ চাই নেবেন, পারলে এটার মূল্যটা পরিশোধ করে দেবেন। কারণ আখ খাওয়া হালাল, কিন্তু চুরি করে খাওয়া হারাম। আর হারাম জিনিস যার পেটের মধ্যে ঢোকে, এর 40 দিনের ইবাদত না, এর ইবাদত কবুল হয় না। তো হারাম জিনিস না খাওয়াটাই ভালো। আখ খাইবেন হালাল ভাবে। বাজারে প্রতি গ্লাস 20 টাকা, 30 টাকা, 10 টাকা, গ্লাসের সাইজ অনুযায়ী। এখন আজকে ওদের সবসময় তো এক বাজারে খাই। যাই হোক দর্শক, আমরা আখ তো খাইতে আছি। ভালো আখ খাইতে হলে এই আখ লাগানোটা আর একটা সহজ উপায় আছে। যারা আখ খায়, খাওয়ার পরে এই আখের যে এক মাথা থাকে, এই মাথাটা আবার লাগাই রাখা যায়। বাড়ির উঠানে গ্রামে যারা আছে, পুরানা চুলা ছাই এইগুলো দিয়া এখন যদি লাগাই রাখে, আখ খায়। আমি অনেকের বাড়ি দেখি যে 2টা 3টা ঝাড় নিজেরা লাগাইয়া বেশ স্বাচ্ছন্দ্য মতো খায়, আর বাজারে যায় না, জায়গা আছে লাগাই খায়, শখ। ইদানিংকালে আবার দেখা যায় ছাদে আখ চাষ করে, মাটি দিয়ে তারপর আখ চাষ করে। যাদের যাদের শৌখিনতা আছে তারা ছাদে অনেক ব্যয়বহুল অনেক ফসল যদি নিজেরা খাইতে পারে, সমস্যা নাই। তবে দর্শক, আমরা জানলাম যে আপনারা আখ লাগাইবেন। এই এই যে গোড়া আছে, এটার ভিতর থেকে আবার চোখ জ্বালাইয়া এরপরে আখ আবার হয়, আবার বীজ ফোটায়। এগুলো আবার কিছু ওষুধ আছে, এই ওষুধ দিয়ে, কীটনাশক আছে, এগুলো দিয়ে পরিচ্ছন্ন করার পরে তারপর আখ লাগাইতে হয়, এই সারি কাটার পরে মাটিতে। যে আখ চাষে খরচ কম, আর আখের উপকারিতা তো সম্পর্কে আপনারা শুনলেন। যতটুকু বললাম, যাদের কিডনির সমস্যা আছে তারা আখ খাবেন। আর আমার সাথে সবসময় থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি অত বেশি ভালো কথা বলি না, কিন্তু এই কোন খাবারে কি উপকারিতা আছে, কেন খাবেন, এটা কোথায় লাগাতে, যদি একবারে ফ্রেশ আখটা খাইতে চান আপনি, ফ্রেশ, তাহলে আপনারা বাড়িতে লাগাইবেন। এই সিজনে তো খাইবেন, এই সিজন আখ খাইবেন, খাওয়ার পরে একটা লাগাই রাখেন, লাগাই রাখলে খাইতে পারবেন। এটা শুধু আমার জন্য না, আপনাদের জন্য টাকা সাশ্রয় হবে। নিজের জিনিস আলাদা তৈরি করে খাওয়াই আলাদা, কিন্তু আমার ব্যাপার হচ্ছে আমি থাকি শহরে। শহরে বুঝলেন, শহরে বাসা ভাড়া দিয়ে থাকি, এখানে তো আর নিজে লাগাই খাওয়ার সুযোগ নাই। আখ খাইলে দাঁত শক্ত হয়, হৃদরোগের ঝুঁকি কমায়, অনেক গুণাগুণ আছে। আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে এই আখ আর একটা খাদ্য। চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইলেও আখের রসে কিন্তু, এই আখের রসটা ফিল্টারিং করার পরে তারপর চিনি বানতে, চিনি খাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য। কিন্তু আখ খাওয়াটা কিন্তু ভালো।
হৃদরোগের ঝুঁকি কমায়, পেট পরিষ্কার করে, অনেক ভালো। যারা পারবেন আখ খাইবেন। এবং শেষ দিকে ভিডিও, আমার আশেপাশে যদি কেউ থাকেন চলে আসেন কোনো একটা বন্ধের দিন দিতে, আমরা আড্ডা দিই এবং সে সাথে আপনাদেরকে নিয়ে একদিন আখের একটা পার্টি হয়ে যাক। চলেন আমরা একটা পার্টি করি। যদি কেউ থাকেন আমার দর্শক, আমরা আগের একটা পার্টি দেব এবং আখ খাওয়ার একটা প্রতিযোগিতা করব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। সবাইকে RMTV 64 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। RMTV 64 সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রাখি এবং আমার ভিডিও দেখবেন। গাছ কিন্তু লাগাবেনই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।